হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য যেগুলো আমরা একটা সহজ পদ্ধতিতে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কী আছে। আমরা তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি তাকে আদেশ দিতে শুনেছিলাম। সে চোরটাকে দৌড়ে পালাতে দেখেছিল। আমরা ট্রেনটির স্টেশন ছাড়া লক্ষ্য করেছিলাম। অর্থাৎ ট্রেনটা যে স্টেশন ছেড়ে যাচ্ছিল সেটা আমরা লক্ষ্য করেছিলাম। সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল। দেখো এই বাক্যগুলো অবশ্যই সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। আর এই ক্লাসের শেষে একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রত্যেকটা বাক্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল বাক্য মধ্যে রাখবো, রেখে বাক্যগুলো ট্রান্সলেট করবো। দেখো এখানে আমরা বিষয়টা লিখি। ওকে, কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। দেখো আমরা তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। দেখো প্রত্যেকটা বাক্যের আমরা সাবজেক্ট যেটা পাবো সেটা বসিয়ে দেবো। তারপরে আর সাধারণত কি ভার্ব বা ক্রিয়া পাই, সেই ক্রিয়াটা বাংলা বাক্যের শেষে দেখতে পাই। দেখো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে দেখো আমরা দেখেছিলাম, তাহলে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো। আমরা দেখেছিলাম, দেখেছিলাম সি মানে দেখা, সি থেকে স আসবে V2। উই স, আমরা দেখেছিলাম কাকে, কাকে হিম, তাকে। দেখো এখানে হিম তাকে ব্যবহার করছি, অথবা আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। হিমের পরিবর্তে এখানে হার ও ব্যবহার করব। তাহলে উই স হিম, আমরা তাকে দেখেছিলাম, আর হার। ঠিক আছে, কি করতে, কি করছিল, এমন কোনো কাজ করছিল আমরা দেখেছিলাম। এখানে দেখো আমরা প্রেজেন্ট পার্টিসিপল কেমন ব্যবহার করছি, বাইরে দাঁড়িয়ে থাকতে। এই যে এর মধ্যে ভার্ব কোনটা, দাঁড়িয়ে থাকা। ভার্বের সঙ্গে, অর্থাৎ সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে থাকতে কোথায়, বাইরে, আউটসাইড। ওকে, আমি তাকে আদেশ দিতে শুনেছিলাম। তাহলে দেখো আমি শুনেছিলাম, প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে। হিয়ার্ড, আই হিয়ার্ড, আমি শুনেছিলাম। কি শুনেছিলাম, আদেশ দিতে। কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা লেখার পরে তবে কিন্তু আমরা দেখব। আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, তাকে হিম, হিম আদেশ দিতে। তাহলে এখানে দিতে গিভিং, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দিতে আদেশ, অর্ডার্স। ওকে, অর্ডার্স। আমি তাকে আদেশ দিতে শুনেছিলাম। সে চোরটাকে দৌড়ে পালাতে দেখেছিল। দেখো কে দেখেছিল, সে। যে সে, তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি, অথবা সি, মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারি, হি অথবা সি। দেখেছিল স, হি আর সি স, দেখেছিল। কাকে, চোরটাকে দেখেছিল, দা থিপ। হি আর সি স দা থিপ, চোরটাকে দেখেছিল। কি করতে, না দৌড়ে পালাতে। দৌড়ে পালানো ইংরেজি কি, এখানে আমরা টার্নিং অফ ব্যবহার করব। টার্নিং, টার্নিং অফ। ওকে, আমরা ট্রেনটির স্টেশন ছাড়া লক্ষ্য করেছিলাম। দেখো এখানে যে লক্ষ্য করা, এটা কিন্তু আমরা লিখতে পারি ওয়াচ। তাহলে ওয়াচ থেকে ওয়াচড, লক্ষ্য করেছিলাম, লক্ষ্য করেছিলাম। উই ওয়াচড, আমরা লক্ষ্য করেছিলাম। কি লক্ষ্য করেছিলাম, ট্রেনটি, দা ট্রেনটি স্টেশন ছাড়া। তাহলে দা ট্রেন, দ্য ট্রেন, ট্রেনটি দ্য ট্রেন স্টেশন ছাড়া। তাহলে লিভিং দ্য স্টেশন, লিভিং দ্য স্টেশন।
ওকে, সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল। দেখো, এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে। তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।